বাত ব্যথার চিকিৎসক হিসেবে এসেছেন 17 জন, বাকিরা আমাদের জেনারেল মেডিসিন, পিডিয়াট্রিক্স, গাইনিঅপস, অর্থোপেডিক্স, স্কিন ডিডি এই চিকিৎসাগুলো দেওয়ার জন্য থাকছেন। তো আমরা এখানে যেটা করছি সেটা হলো আমাদের বিগত দিনের অভিজ্ঞতা হলো যে এদেশের বয়স্ক মানুষদের বিশেষ রকমের যে সমস্যা সেটা হলো বাত ব্যথার সমস্যা, অস্থি জয়েন্টের সমস্যা। তো আমরা এটাকে অ্যাড্রেস করার জন্য বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির স্বনামধন্য অধ্যাপক, এদেশের একজন বিশেষ গবেষক এবং একজন একাডেমিশিয়ান, অত্যন্ত রিনাউন্ড একাডেমিশিয়ান এবং সাবেক হেমাটোলজি ডিপার্টমেন্টের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, ওনাকে আমরা আহ্বান জানিয়েছি। উনি ওনার টিম নিয়ে এসছেন। আমাদের আজকের ক্যাম্পের মূল ফোকাস হলো রিউমেটোলজির উপরে, বাত ব্যথার উপর, এবং এখানে বাত ব্যথার উপরে আমরা 800 থেকে 1000 রোগী দেখি, আরও 1 থেকে 1500 রোগী দেখব জেনারেল পেশেন্ট। সেখানের জন্য আমাদের আলাদা স্টাফ আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঠে আমরা যে অ্যারেঞ্জমেন্ট করেছি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, এটা হলো রিউমেটোলজি ক্যাম্প হচ্ছে। আর পাশে যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে, কলেজ বিল্ডিংয়ে আমরা অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তারদের বসিয়েছি, ওনারা ওখানে সেই রোগীগুলো দেখছে। তো আমাদের লক্ষ্যটা হলো যে সরকারিভাবে যে চিকিৎসা দেওয়া হয় এটা সাপ্লিমেন্ট। কারণ হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে ইতিমধ্যেই এটা প্রমাণিত হয়েছে যে গভর্নমেন্ট তাহলে মানুষের হেলথ সার্ভিসটা এনশিওর করা ডিফিকাল্ট। এখন এই পয়েন্টে যায় 55% হেলথ সার্ভিস দিচ্ছে পাবলিক সেক্টর। সেজন্য আমরা এইভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি যে প্রফেসর নজরুল ইসলাম সাহেবের উদ্যোগে আমাদের এই প্রোগ্রামটা পরিচালিত হচ্ছে। এতে করে যেটা হবে, ইনস্ট্যান্টলি কিছু রোগী চিকিৎসা পেয়ে যাবে, আবার কিছু রোগী পিক আপ হবে যেগুলো ঢাকায় রেফারেল দরকার, আরও উচ্চতর ইনভেস্টিগেশন দরকার। এবং তার চেয়ে বড় কথা হলো এই রোগীগুলোর ফলো আপ। এই ফলো আপ প্রোগ্রামটা, যেহেতু আমি নিজে একজন চিকিৎসক, আমার সাথে আছেন রোহিয়ার কৃতি সন্তান ডাক্তার জিয়াউল হক, উনি ভাস্কুলার সার্জারি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিসিন মেডিকেল কলেজ হাসপাতাল, আমার সাথে আছেন আইনজ্ঞ ডক্টর সিদ্দিকুর রহমান। সবাইকে নিয়ে আমরা একটা কন্টিনিউয়াস প্রোগ্রামের অ্যারেঞ্জ করব, আমাদের ফার্দার ফলো আপ প্রোগ্রাম করা হবে। এবং আমরা চাই যেন ফলো আপের মাধ্যমে আমাদের দেশের মানুষের চিকিৎসা পায়। একটা ইনস্ট্যান্ট একটা হেলথ ক্যাম্প করা, কিছু এমবিবিএস ডাক্তার এসে রোগী দেখে যাওয়া, এটা নিশ্চয়ই মানুষের উপকার করে। কিন্তু যদি আপনি সত্যিকার অর্থেই উপকারটা নিশ্চিত করতে চান, তাহলে রেফারেন্স সিস্টেমটা স্টাবলিশ করতে হবে, ফলো আপ প্রোগ্রামটা স্টাবলিশ করতে হবে। আমরা সেই কাজটা করব।